বাসায় যখন কেউ থাকে না তখন কোনো মতে একটা তরকারি রান্না করে ভাত খায়। এই তো আজকে মুরগি রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম। ফার্স্টে এখানে অর্ধেক পরিমাণে মুরগি ছিল ফ্রিজে, ওইটা বের করে নিলাম, কারণ আজকে আমার হাজব্যান্ডও বাইরে খাবে, আমার ননদও নাই, সে রাজশাহীতে গেছে, সেই কারণে। তো এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি, গোটা মশলা দিয়ে দিছি, গুঁড়া মশলাগুলো দিয়ে এটা আমি মশলা কষায় নিয়েছি। দেখে বুঝতে পারছেন কীভাবে কষায় নিয়েছি। এখানে কিন্তু অনেকটা পরিমাণে মশলাটা কষায় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। আপনারা সকলে জানেন যে মশলা কষায় রান্না করলে মশলার টেস্টটা ভালো আসে। তাহলে মশলা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। আপনারা যারা এভাবে মুরগি রান্না করতে চান তারা রান্না করতে পারেন। এই মুরগিটা এভাবে রান্না করলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। আমি প্রায় এভাবে রান্না করার চেষ্টা করি, কারণ আমার এভাবে রান্না করলে খুব ভালো লাগে, সেই কারণে আমি মুরগি এটা ঝোল ঝোল রান্না করি না, শুকনোভাবেই রান্না করি। তো দেখে বুঝতে পারছেন এখানে অনেকটা পরিমাণে কষায় নিয়েছি মুরগিটা। পাশে চলে আমি এখানে ভাত চাপাই দিয়েছি অল্প পরিমাণে, কারণ আমি একাই বাসায় খাবো, আমার হাজব্যান্ডও আজকে বাইরে খাবে, সেই কারণে ও একটু কাজের জন্য বাইরে গেছে, ও আসতে লেট হবে। তো এখানে মুরগিটা কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে এখানে ভাতেরও বলক উঠে গেছে, এখানে তরকারিটারও বলক উঠে গেছে, দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আজকে রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।